যে ইসলাম এই রেপ এবং এই ধর্ষণ, এই জেনা, সেটা সম্মতিক্রমে হোক বা অসম্মতিক্রমে হোক বন্ধ করার কি ব্যবস্থা করেছে। এবং শেষে একটা আমি আপনাদের রিপোর্ট দেখাবো যে কোন আইন মেনে চললে সমাজের এই সুন্দর ও সচ্ছলতা আসতে পারে, ভদ্র সমাজ তৈরি হতে পারে এবং সমাজ থেকে এই রেপ এবং ধর্ষণের মতো মুসিবত এবং কুকর্ম উঠতে পারে। বন্ধুগণ, ইসলামে যে সকল প্রতিরোধের ব্যবস্থা করেছে তার মধ্যে প্রথম যে কথা বলেছিলাম যে সেই ধর্ষণকে কেন্দ্র করে শেষমেশ যে ফয়সালাটা তারা দিয়েছিল যে আইন প্রশাসন এবং ক্ষমতার মাধ্যমে এই রেপ এবং ধর্ষণ বন্ধ করা যাবে না, মানুষের মানসিকতা চেঞ্জ করতে হবে, তাহলে কি হবে, রেপ ধর্ষণ বন্ধ হবে। আমরা বলবো সর্বপ্রথম ইসলাম এই কাজটাই করেছে। ইসলাম প্রত্যেক মুসলিমকে এ বিশ্বাস দিতে সক্ষম হয়েছে যে জেনা হচ্ছে, এ বেবিচার হচ্ছে একটি নোংরা এবং কুকর্ম এবং খুবই জঘন্য কাজ, মানুষ যেন এর কাছেও না আসে। এটাকেই আমরা বলছি যে ঈমান বা আকীদা ও বিশ্বাস, যে মানুষ যদি এই কাজের সম্পর্কে তার অন্তরে এটা বিশ্বাস হয়ে যায় যে এটা নোংরা ও খারাপ, তাহলে সমাজে আইন থাক বা না থাক সে সেইখানে যাবে না। তাই মানুষ ইচ্ছা করে কোনোদিন ড্রেনে গিয়ে গোসল করে না, না করে কেন? তার অন্তরে এটা অবশ্যই সে বুঝে যে এই ড্রেনের পানি এবং এখানকার যা নোংরা আছে এগুলো নোংরা, এগুলো গায়ে লাগাই যাবে না। যদি এরকম হয় সেই কারণে ড্রেনের পানি দিয়ে মানুষ গোসল করতে যায় না। তো যদি আজ কোনো মানুষের অন্তরে এটা বিশ্বাস ঢুকানো হয়, এটা ঈমান ঢুকানো হয় যে রেপ এবং ধর্ষণ হচ্ছে জঘন্য কাজ, তাহলে সে সেই কাজে যাবে না। কিন্তু এই আইন, এটা আইন করে এটা তৈরি করা যায় না, এটা একমাত্র ইসলামী বিধানে এবং ঈমান ও বিশ্বাসের মাধ্যমেই তৈরি হতে পারে। ইসলাম সেই কারণে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সূরা ইসরার 32 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার নিকটবর্তীও হও না, অবশ্যই এটা নোংরা এবং খুবই জঘন্য পথ। দেখেন, ইসলামে অনেক নিষেধ এসেছে, যেমন কারো গীবত করতে ইসলাম নিষেধ করেছে, পরনিন্দা করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এক অপরের তোমরা গীবত করো না, পরনিন্দা করো না। মদ পান করার কথা এসেছে, তোমরা মদ পান করো না ডাইরেক্ট বলছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন জেনার এবং বেবিচারের কথাটা বলছেন তখন বলছেন জেনার নিকটবর্তীও হয় না। কোরআনে এরকম বলা হচ্ছে না জেনা করো না, কি বলা হচ্ছে, জেনার নিকটবর্তীও হয় না। যদি আপনাকে নিষেধ করার সময় বলা হয় যে তুমি এই বাড়িতে যাবে না, এটা একটা নিষেধ হলো, আর যদি বলা হয় এই বাড়ির কাছাকাছিও আসবে না, তাহলে কোন নিষেধাজ্ঞাটা বেশি কঠিন হলো? এটা কাছাকাছিও আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বেবিচারের ব্যাপারে মানুষকে এই কথাই বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তীও হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, বুখারী ও মুসলিমের হাদিস, যে জেনাকারী যখন জেনা করে, বেবিচারী যখন বেবিচারের এই কাজটি করে, এই কর্মটি করে, এই পাপটি করে, তখন সে মুমিন থাকে না। তখন সে কি থাকে না? মুমিন থাকে না। আর একজন মুসলিম ঈমান ছাড়া পৃথিবীতে থাকতে পারে না। এটাই হচ্ছে ইসলামের সেই আদেশ যেখানে একজন মানুষের মানসিকতা তৈরি করা হচ্ছে যেন এই কাজ না করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ইদা যাহারা জিনা ওয়া রিবা ফি কওমিন, যখন কোন গোত্র কোন সম্প্রদায় জিনা বেবিচার ও সুদ প্রকাশ পায়, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তাহলে আল্লাহর আযাব নিজের উপর তারা হালাল করে নেয়, মানে নিজের উপর আল্লাহর আযাবকে বৈধ করে নেয়। হাদিসটিকে হাকিম সহি ইসনাদে সনদের সঙ্গে বর্ণনা করেছেন। তাহলে কি বোঝা যাচ্ছে? ইসলামের প্রথম পদক্ষেপে এই ব্যভিচারকে বন্ধ করার জন্য, যেটা আজকালকার মিডিয়া এবং পত্র পত্রিকার মাধ্যমে শেষ পর্যন্ত যে সারাংশ বের হয়েছে, সেই সারাংশই ইসলাম প্রথমেই ঘোষণা করে দিয়েছে। তাই একজন মুসলিম হওয়ার পর সেই এই ব্যভিচারের মতো কাজে জড়িত হতে পারে না। দ্বিতীয় পদক্ষেপ ইসলামের, ইসলাম সম্মতিক্রমে এই কাজটি করলে বৈধ আর অসম্মতিতে করলে এটা অবৈধ, এরকম পার্থক্য করেনি। ইসলাম ক্লিয়ার বলেছে যে এই কাজ বা সে যৌন মিলন করতে চায়, তাহলে সে যেন বিবাহ করার পর তার স্ত্রীর সাথেই এই কাজটি করে। যদি সকলের সঙ্গে এটা বৈধ করে দেওয়া হয়, তাহলে বিবাহ করার আর প্রয়োজন পৃথিবীতে হয় না। বিবাহের ব্যবস্থার পর এই কাজটি করার অনুমতি দিয়েছে, যৌন মিলনের অনুমতি দিয়েছে, স্বামী স্ত্রীর সহবাসের মিলনের অনুমতি দিয়েছে। নচেত সম্মতিক্রমে দুনিয়ার যারই সঙ্গে সম্মতি হবে এই নোংরামি কাজ করবে, ইসলাম এরকম বলেনি। আর এই ফাঁকটা থাকার কারণে
পৃথিবীতে এরকম যৌন বেবিচার বন্ধ করা যাবে না, যারা এরকম ফাঁক রেখে দিয়েছে আইনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের যৌনাঙ্গের হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তাদের স্ত্রীগুলি ব্যতীত, মানে স্ত্রীর সঙ্গে সে যৌন মিলন করবে তাতে কোনো সমস্যা নেই, এমনকি তার বৈধ দাসীর সঙ্গে করবে কোনো সমস্যা নেই, গায়রু মালুমিন, তাহলে তাদের উপর কোনো অভিশাপ নেই, ফামানিবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, যারা এ ব্যতীত অন্য কিছুর পথ অবলম্বন করবে তারাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন মাইয়াজমাল লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দুই ঠোঁটের মাঝে যা আছে অর্থাৎ জিহবা ও জবান, আর যা তার দুই জানুর মাঝে আছে অর্থাৎ লজ্জাস্থানের গ্যারান্টি দিবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। হাদিসটিকে ইমাম বুখারী সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে বর্ণনা করেন। বন্ধুগণ, উভয়ের সম্মতিতে মন্দ কাজ কি মন্দ থাকে না? আজ যারা এই কথা বলেছে যে উভয়ের সম্মতি থাকলে এটা বৈধ, আমাদের একটা প্রশ্ন আসা দরকার যে মন্দ কাজে যদি দুইজনেই সম্মতি নিয়ে নেয় তাহলে মন্দটা কি তখন ভালো হয়ে যায়? যদি আজ আপনারা দুইজন একটা সম্মতি নেন যে আমি আপনার হাতটা কাটবো আর আপনি আমার পাটা কাটবেন, দুটাই মন্দ কাজে দুইজনেই সম্মতি দিয়েছে, এটা কি সরকারি আইন বলবে যেটা বৈধ? বলা যাবে? তাই যদি জিনিসটা মন্দ হয় তাহলে সম্মতি আর অসম্মতির কোনো এখানে প্রয়োজন আসে না, বরং জোরপূর্বক যাকে করা হচ্ছে তার ক্ষমা হতে পারে, কিন্তু সম্মতির সময়ে যখন তারা উভয়ে করছে তখন জেনে বুঝেই একটা মন্দ কাজ করার চেষ্টা করছে, কিন্তু দুনিয়াবি আইনে সেটাকে কি করা হচ্ছে? দুনিয়াবি আইনে সেটাকে বলা হচ্ছে এখন এটা সম্মতি, যেহেতু উভয়ের আছে তাহলে জায়েজ। তো আমি বলছিলাম ইসলাম সম্মতি ও অসম্মতির পার্থক্য করেনি, একমাত্র স্ত্রী ব্যতীত অন্যের সঙ্গে এই কাজ করাকে অবৈধ করেছে। বন্ধুগণ, ইসলাম যেই জেনাকে, যে বেবিচারকে অবৈধ করেছে সেটা ফিতরাত, সেটা মানুষের স্বভাব ও নেচারের সাথে সামঞ্জস্য রাখে। মানুষের কার সাথে সামঞ্জস্য রাখে? স্বভাবের সাথে সামঞ্জস্য রাখে। যারা বলেছে যে সম্মতিক্রমে করলে সেটা জায়েজ, প্রশ্ন করা উচিত যে যদি নাউজুবিল্লাহ কোন ছেলে তার মায়ের সঙ্গে সম্মতি করে নেয়, নাউজুবিল্লাহ যদি কোন ভাই তার বোনের সঙ্গে এরকম সম্মতি করে, তাহলে তো সেই জন্য বলছিলাম যে সম্মতি হলে জিনিসটি কি হয় না? বৈধ হয় না, বরং অবৈধই থাকে। ইসলাম এই যে আইনটা করেছে, বিধান করেছে স্ত্রী ব্যতীত, এবং সকলকে স্ত্রী করা যাবে না, এই জন্য ইসলামের বিধান আছে মহরিম এবং গায়ের মহরিম। এমন কিছু মহিলা আছে যাদের সঙ্গে বিবাহ নিষেধ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায়ে বর্ণনা করেছেন, আর এমন আছে তারা ব্যতীত সকলে জায়েজ। যাদের সঙ্গে অবৈধ বিবাহ নাজায়েজ তাদের সঙ্গে কোনো মতেই এই কাজ করা যায় না, আর যাদের সঙ্গে বিবাহ জায়েজ তাদের সঙ্গেও করা যায় না যতক্ষণ পর্যন্ত বিবাহ না হয়। আমি বলছিলাম যে এই বিধানটি ফিতরতের সঙ্গেও সামঞ্জস্য। বুখারী শরীফ 3849 নম্বর একটা হাদিস এসেছে, আমর বিন মাইমুন আজদি বর্ণনা করেন, রাইতু ফিল জাহিলিয়াতে কিরদান জানা বিকিরদাহ, বলছে আমি জাহিলি যুগে দেখেছিলাম একটি বানর একটা মানে স্ত্রী বানরের সঙ্গে জিনা করেছে। কে বলছেন এই কথা? একজন সাহাবী, যে আমি জাহিলি যুগে দেখেছিলাম একটি পুরুষ বানর একটি স্ত্রী বানরের সঙ্গে অবৈধ জিনা করেছে, মানে বেবিচার করেছে। করার পর বলছে যে ফাজতামাল কুরুদু আলাইহা ফারাজামুহা হাত্তা মাতাত, অতঃপর অনেকগুলা বানর একত্রিত হয়ে সেই জিনাকারীকে রজম করে দিয়েছে। এটা কে বলছেন? একজন সাহাবী বলছেন যে আমি দেখেছি এই ঘটনা, আমি জাহেলি যুগে দেখেছি, এবং আমারও স্মরণ পড়ছে আমি কোনো না কোনো সময় ইন্টারনেটে এরকম একটা দৃশ্য দেখেছি, একটা ছবি দেখেছি। সেটাই হচ্ছে যে এটা ফিতরাতের সঙ্গে সামঞ্জস্য। আর যারা বলে যে না সম্মতি হলেই এটা জায়েজ, যেমন তাই হোক, এটা ফিতরতের সঙ্গে, এটা নেচারের বিপরীত, এটা ফিতরাতের স্বভাবের বিপরীত কাজ। দেখেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসছেন, সেটা মুসনাদ ইমাম আহমদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করছেন, ইন্না ফাতান শাবান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এক যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল ইযান লি বিজিনা, আল্লাহ রাসূল আমাকে জিনার অনুমতি দেন, আমাকে বেবিচারের কি দেন? অনুমতি দেন। ফাআকবালাল কওমু আলাইহি ফাজাজারু, লোকেরা একদম পুরাপুরি সব ওর উপর রেগে যায় আর তাকে মারার চেষ্টা করে। যে কেমন লোক এই কথা বলতে এসেছে,
আশেপাশে যে সাহাবীরা ছিলেন তারা রেগে তার উপর মারার উপক্রম হয়। এমন সময় আল্লাহ রাসূল বলেন, কালু মাহ মাহ, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। এবং তাকে বললেন, উদনু, তাকে একটু কাছে আসো। তারপর যখন কাছে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাশে বসিয়ে বলছেন, আতুহিব্বুহু লিউম্মিক, তুমি এই কাজটা কি তোমার মায়ের জন্য পছন্দ করো? তখন সেই লোক বলছে, লা ওয়াল্লাহি জাআলানি আল্লাহু ফিদাআক, আল্লাহর কসম না, আমি পছন্দ করি না, আপনি আপনার উপর আমি কুরবান যাই। এটা একটি আরবের বিশেষ পরিভাষা। বলছেন যে আপনার উপর আমার কুরবান, আমি উৎসর্গ, কিন্তু এই কাজ আমি আমার মায়ের জন্য পছন্দ করতে পারি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মানুষেরাও তার মায়ের জন্য, মায়ের সাথে কেউ এরকম করুক, এটা পছন্দ করে না। আল্লাহ রাসূল তাকে আরো বললেন, তুমি কি তোমার বোনের সঙ্গে, মেয়ের সঙ্গে, ফুফির সঙ্গে, খালার সঙ্গে অন্য কেউ এরকম করুক, এটা চাও, পছন্দ করো? সেই লোক বলল, না আল্লাহ রাসূল, আমি কখনো চাই না। বলছে, তাই অন্যরাও চায় না যে তার মায়ের সঙ্গে, খালার সঙ্গে, ফুফির সঙ্গে, বোনের সঙ্গে, মেয়ের সঙ্গে এরকম কাজ হোক। তো এটাই হচ্ছে ফিতরত, যে মানুষ আসলে তার স্বভাব অনুযায়ী এই নোংরা কাজটা কোনো আপনের সঙ্গে হোক এটা চায় না, কখনোই চায় না। বন্ধুগণ, ইসলাম এই ব্যভিচার প্রতিরোধে বা জেনা প্রতিরোধে যে ব্যবস্থাগুলি দিয়েছে তার মধ্যে একটি ব্যবস্থা হচ্ছে যে শুধুমাত্র জেনাই নিষেধ করা হয়নি, বরং জেনার যেগুলো ওসিলা, জেনা যেই কারণে হয়, ব্যভিচার যেই কারণে হয়, সেরকম প্রত্যেক উপায় ও উপকরণ গ্রহণ করেছে এবং সেগুলো গ্রহণ করার আদেশ করেছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, ইসলাম নিষেধ করেছে কোন মহিলার সঙ্গে একাকিত্বে বৈঠক করার। ইসলাম নিষেধ করেছে অবাধ মিলামিশার, যাদের সঙ্গে বিবাহ নিষেধ, এরকম মহিলা ও পুরুষ একত্রে একাকী বসে গল্প গুজব করবে, কিংবা তারা অফিস আদালতে, খেলাধুলার মাঠে, এমনকি আরো নির্জন স্থানে, পার্কে এবং আরো অন্যান্য জায়গায়, বাজার ঘাটে এবং আরো যে কোনো জায়গায় হোক না কেন, সকলে একসঙ্গে অবাধ মিলামিশায় জীবন যাপন করবে, ঘোরাফেরা করবে। ইসলাম এটা নিষেধ করেছে, কারণ এর মাধ্যমে ধীরে ধীরে ওই জেনার সৃষ্টি হয় বা জেনার দিকে মানুষ এগিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা ওয়া মা'আহু মুহরিম, যেন কোন পুরুষ কোন মহিলার সঙ্গে একাকিত্বে একত্রিত না হয় যতক্ষণ পর্যন্ত তার সঙ্গে মাহরিম না থাকে, মানে এমন ব্যক্তি না থাকে যার সঙ্গে বিবাহ নিষেধ। হাদিসটিকে ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। এই অবাধ মিলামিশার কি সমস্যা দেশে আছে, এর কথা একটা আলাদাই বর্ণনার প্রয়োজন আছে, কিন্তু আমি একটা রিপোর্ট বলে দেই। আমি একটা বিশেষ পূজা ও পার্বণের সময় একটা টেলিভিশনের রিপোর্ট পড়ছিলাম যে যখন পূজা হয় কিংবা আরো অন্যান্য অনুষ্ঠান হয়, সেটা মুসলিমদেরও হতে পারে, যারা এরকম অবাধ মেলামেশাকে বৈধ মনে করে ওদেরও ক্ষেত্রে হতে পারে, কিংবা অমুসলিমের যেগুলো পূজা ও পার্বণ হয়, বিশেষ বড় বড় পূজা, যখন তারা গোটা রাত বাইরে গিয়ে অবাধ মেলামেশা করে এবং পূজার নামে অন্য কিছুর পূজা হয়, এই কাজগুলি যখন ঘটে, তখন একটা ঔষধের দোকানের রিপোর্ট দেখাচ্ছিল। সেই রিপোর্টে তারা বলছে যে যখন এই পূজার ঘটনা আসে বা এই মেলার বিষয়ে আসে বা এই পার্বণ আসে, তখন গোটা বছরে যতগুলো গর্ভ নিরোধক ট্যাবলেট এবং কন্ডম বিক্রি হয় না, এই পূজার সময়ই অতগুলা বিক্রি হয়ে যায়। তাহলে এটা কি প্রমাণ করে? আজ মিডিয়ার চোখে যদি এটা ধরা পড়ে, তাহলে আমাদের সমাজের মানুষেরা কি এগুলো শুনছে না? আমাদের নেতা নেত্রী এবং যারা এই সকল আইনকে স্বীকৃতি দিচ্ছে, তারা কি এগুলো অনুধাবন করছে না? বুঝার দরকার আছে। আমি এই বিষয়ে বেশি না বাড়িয়ে আগে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা নামাজ পড়ার পর দেখলেন যে পুরুষ ও মহিলারা রাস্তায় একত্রিত হয়ে গেছে। পুরুষ ও মহিলারা নামাজ পড়ার পর যাচ্ছে, রাস্তায় একত্রিত হয়ে গেছে। তাই দেখে ইখতালাতার রিজালু মান নিসা, পুরুষেরা মহিলার সঙ্গে মিলামেশা হয়ে গেছে, মানে মিশে এক অপরের সঙ্গে মিলামেশার মধ্য দিয়ে হেঁটে চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের আদেশ করলেন, ফাআমারান নিসা বিহাফাতিত তারিক, মহিলাদেরকে আদেশ করলেন তারা যেন রাস্তার এক পার্শ্বে দিয়ে হেঁটে যায়, অন্য পার্শ্বে দিয়ে পুরুষেরা হেঁটে যায়। এটা হচ্ছে ইসলামের আদেশ। বন্ধুগণ, ইসলাম এই জেনাকে প্রতিরোধ করার জন্য যে সকল ব্যবস্থা নিয়েছে, তার মধ্যে একটি হলো যে মানুষ যেন নিজের নজরকে সংযত রাখে। মানুষ কি রাখে? নিজের নজর এবং দৃষ্টিকে সংযত রাখে। এ কথায় উঠে এসেছিল, কিছু মহিলা বলেছিল এই ঘটনাকে কেন্দ্র করে যে পুরুষেরা যেন নিজের নজরকে ঠিক করে নেয়, আমরা যাই মন তাই করি। কিন্তু মনে রাখবেন
যে পুরুষের নজর যদি খারাপ হতে পারে তাহলে মহিলার নজর কি খারাপ হতে পারে না? পুরুষদেরকে সংযত থাকার আদেশ করা হবে, আর মহিলারা উগ্র হয়ে উগ্র পোশাক পরে তাদেরকে উত্তেজিত করবে, এটা কি তাদের দোষ নয়? এটা দোষ। সেই কারণে ইসলামের আদেশ শুনেন, ইসলাম সেখানে পুরুষ ও মহিলার কোনো পার্থক্য না করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, বলে দাও মুমিনদেরকে তারা যেন নিজের দৃষ্টি সংযত রাখে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করে। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, এটাই তাদের জন্য পুত পবিত্রতার উপায় এবং আল্লাহ তাআলা অবশ্যই জ্ঞাত যে সকল কাজ তারা করে। ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না, এবং মুমিনাদেরকেও বলে দাও, মহিলা মুমিনদেরকে, তারাও যেন নিজের দৃষ্টি কি রাখে, অবনত রাখে এবং সংযত রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে লা তুতবি'ন নাযারাতান নাযারা, লা তুতবি'ন নাযারান নাযারা, বলছে এক দৃষ্টির পর আর অন্য দৃষ্টি দিও না। যদি কোনো মহিলার উপর, যেটা গैर মাহরাম মহিলা, ওর উপর যদি দৃষ্টি কোনো সময় পড়েই যায় তাহলে একবার পড়ার পর দ্বিতীয়বারে আর চেয়ে দেখো না। কেন? ফাইন্নামা লাকাল উলা ওয়া লাইসা লাকাস সানিয়া, তোমার জন্য প্রথমটাই বৈধ, দ্বিতীয়টা বৈধ নয়। হাদিসটিকে ইমাম আহমদ, আবু দাউদ এবং তিরমিজি বর্ণনা করেছেন। বন্ধুগণ, এটা হচ্ছে একমাত্র ইসলামের বিধান, এরকম কোন বিধান অন্য ধর্মে দেওয়া হয়নি যে মানুষ তার দৃষ্টি কি রাখবে, সংযত রাখবে, একবার দৃষ্টি পড়লে আর দ্বিতীয়বার দেওয়ার চেষ্টা করবে না। কিন্তু ওই সকল বোনদের বা বলতে পারেন বা যারা উগ্র আন্দোলন করেছে নারী অধিকারের নামে, তারা নিজের দৃষ্টি, নিজের বিষয়টাকে তারা সেখানে উপেক্ষা করে দিয়েছে এবং পুরুষদের উপরে পুরো দায়টা চাপিয়ে দিয়ে বলছে, পুরুষরাই তোমরা ঠিক হও, আমাদেরকে ঠিক হওয়ার দরকার নাই। পুরুষকেও ঠিক হওয়ার দরকার আছে, মহিলাদেরকেও ঠিক হওয়ার দরকার আছে। এরকম কথা সেই সময় যদি কেউ বলেই দিত তাহলে মনে হয় তার উপর 1000টা কেস চলে আসতো। এত উগ্র আন্দোলন শুরু হয়েছিল এবং মহিলারা নিজের অধিকারকে এত খারাপ এবং মন্দ ভাবে এবং সেটা অন্যায় ভাবে তারা সেখানে বলবৎ এবং বলার চেষ্টা করছিল। বন্ধুগণ, ইসলাম যেন জেনা ও বেবিচার না হয় সেই কারণে ইসলামের একটি আদেশ হচ্ছে, মহিলারা যখনই তার বাড়ি থেকে বের হয়ে বাইরে যাবে তখন পর্দা করে বের হবে, অর্থাৎ তার নিজের পুরা শরীর আবৃত করে নেবে, ঢেকে নেবে, এটাই হচ্ছে পর্দা। ওই ঘটনার পরে যে সলিউশনগুলি দেওয়া হয়েছিল সেগুলো ছিল শালীন পোশাক পরে মহিলারা যেন বাড়ির বাইরে কাজকর্ম করে, কিন্তু তারা পর্দাটা মুখ দিয়ে বলার সাহস পায়নি। শেষ পর্যন্ত বলেছিল যে এমন কোট পরিধান করবে যেগুলো সাধারণত ডাক্তারেরা এবং আরো অন্যান্য ভালো চাকুরিজীবীরা পরে না। একটা বড় কোট যেখানে উপর থেকে নিয়ে তার হাঁটু পর্যন্ত, তার নিচে পর্যন্ত শরীরটা ঢাকা থাকে। বলছে এই ওয়ার্ক কোট পরে মানুষকে অফিস আদালতে কি করতে হবে, চাকরি করতে হবে। ইসলাম সে কথা আগেই বলেছে যে মহিলা যদি বাড়ি থেকে বের হয় তাহলে তাকে এমন একটি পোশাক পরে বের হতে হবে যে পোশাক দিয়ে তার সারা শরীর আবৃত থাকবে, কিন্তু বাড়িতে থাকার সময় তার এই আদেশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, তারা যেন একটি ওড়নি, একটি চাদর তার সেই বক্ষ দেশে ঢেকে নেয়, তার সেই মাথা থেকে নিয়ে বক্ষ দেশে ঢেকে নেয়। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, আর নিজের সৌন্দর্য যেন স্বামী ব্যতীত অন্যের কাছে প্রকাশ না করে। সূরা নূর 31 নম্বর আয়াত। বন্ধুগণ, তাহলে কি বোঝা যাচ্ছে যে ইসলাম এ সকল বিষয়ে আগে থেকেই কি নিয়েছে, পদক্ষেপ নিয়েছে এবং এর অনেকগুলো ওসিলা এবং মাধ্যম ইসলাম বর্ণনা করে দিয়েছে। আজ একটি কথা ছোট্ট করে বলে দিই যে অনেক মানুষ এরকম এক মহিলা সুন্দর পোশাক বা সারা শরীর ঢেকে রাখলে তাদের মনে খুব খুচখুচানো শুরু হয় যে এরকম মনে হয়, এরকম করলে মনে হয় আর উন্নতি আর অফিস আদালতে কাজকর্ম হবে না। ভাই, একটি পোশাক, মানুষ যে পোশাক পরে এই পোশাকের কারণে কোনোদিন উন্নতিতে ব্যাঘাত হতে পারে না। আজ বাংলাদেশের, ভারতের মানুষ যদি পাঞ্জাবি পায়জামা বা প্যান্ট শার্ট পরে তারা নিজের যাবতীয় কার্য করতে পারে, তাহলে এখানে আজ বর্তমানে এরকম লম্বা থব বা লম্বা পোশাক পরে কাজ করছে কোনো অসুবিধা হচ্ছে? আজ সুদানে যদি যান, এর চাইতেও ঢালা পোশাক, মাথায় একটা বড় পাগড়ি নিয়ে তারা অফিস আদালতে কাজ করছে, কোনো সমস্যা হচ্ছে? আজ যদি কোনো জায়গায় এমনও যাওয়া যায় শুধু একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরে কাজ করছে, কোনো অসুবিধা হচ্ছে কি? তাই মুসলিম মহিলারা একটা ভালো পোশাক পরে কাজকর্ম করবে, এতে কাজ হবে না, সমস্যা হবে। এটা একটা মানুষের চিন্তা এবং একটা অবাস্তব চিন্তা মাত্র, নচেত আরো কিছু না। বন্ধুগণ, ইসলাম এই জেনা এবং বেবিচারকে বন্ধ করার জন্য এক মহিলা যেন বিনা কোনো মহরিম ছাড়া সফর না করে এই আদেশ করেছে।
কোন পুরুষ কোন মহিলা যেন একা একা সফর না করে যতক্ষণে তার সঙ্গে মাহরাম না হয়। কেন? আজকাল দেখা যাচ্ছে যতগুলো এরকম ধর্ষণের ঘটনা ঘটে অধিকাংশেই ওই মহিলার সাথে ঘটে যারা একাকী বাইরে চলাফেরা করছিল, কোন অফিস আদালতে চাকরি করছিল, বাস দিয়ে ভ্রমণ করছিল কিংবা ট্রেন যোগে যাতায়াত করছিল। তাই ইসলাম বলছে ওয়ালা তুসাফিরুল মারআতু ইল্লা মা যি মাহরিম, যেন কোন মহিলা সফর না করে মুহরিম ব্যতীত। হাদিসটিকে ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। যেন বেবিচার না হয়, যেন সমাজে রেপ ও ধর্ষণ না হয়, সেই কারণে ইসলাম বিয়ে শাদী করার আদেশ দিয়েছে। যারা বিয়ে শাদী করার ক্ষমতা রাখে, লেট ও দেরি করার কথা ইসলাম বলেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, হে যুবকবৃন্দ যদি তোমরা বিয়ে করার ক্ষমতা রাখো তাহলে বিয়ে করেই ফেলো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি, কারণ বিয়ে করলে মানুষের দৃষ্টি সংযত হয় এবং তার লজ্জাস্থানের হেফাজত হয়। যে এরকম করবে না তার ফিতনা ও ফাসাদের আশঙ্কা আছে। কিন্তু বর্তমান আইনে কি বলেছে? বর্তমান যুগের আইনে বলেছে 18 বছরের নিচে বিয়ে করা যাবে না। এটা কাদের ক্ষেত্রে? মেয়েদের ক্ষেত্রে। আর পুরুষের বয়স কত হতে হবে? 22 বছর, আর অনেক জায়গায় 21 বছর। এর নিচে বিবাহ করলে বলবে এটা বাল্য বিবাহ। আর এই বিবাহে অনেক ক্ষতি আছে, তাই এরকম যদি কেউ করে তাহলে নারী অধিকারের নামে বা যে সকল সংগঠন তৈরি এসেছে আপনার উপর কেস চাপাই দিবে। কিন্তু এই সকল নারীরা আর আমরা কি জানি না যে একজন মানুষ কখন কোন বয়সে এই যৌন কাজটি করার সে ক্ষমতা রাখে? এই 18 বছরের আগে কি ক্ষমতা তার নেই? এই 21 বছরের আগে কি তার ক্ষমতা নেই? আর 18 বছর আর 21 বছর আগে কি এই ঘটনাগুলি হয় না? তাহলে যদি হয় তাহলে এই আইন বলবৎ করে সবার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, অথচ কেউ একটু ভালো নজরে এই আইনটার দিকে চেষ্টা করে দেখছে না যে এই আইনের মধ্যে কি সমস্যা আছে। বন্ধুগণ, ওই ঘটনাকে কেন্দ্র করেই বলি, এই ঘটনা যেটা আমি বললাম তার নাম দেওয়া হয়েছে নির্ভয়া রেপ গ্যাং রেপ। এই নির্ভয়া গ্যাং রেপের একজন দোষী ছিল নাবালক। একজন দোষী কে ছিল? রেপকারী ছিল নাবালক, 17 বছর। সেই জন্য তাকে ফাঁসির সাজা শোনানো হয়নি। অন্য কোর্টে তার বিচার হচ্ছে, যেটাকে বলা হয় যে নাবালক কোর্ট, সেই কোর্টের আন্ডারে তার কি হচ্ছে? বিচার হচ্ছে। কিন্তু তার পিতামাতা বলছে যে সবচেয়ে বেশি জঘন্য ধরনের যে কাজগুলো করেছিল সেটা ছিল এই নাবালক। সেই জন্য তার পিতামাতারা বলছে এরও ফাঁসি হতে হবে। এরও কি হতে হবে? ফাঁসি হতে হবে। কিন্তু নাবালক যেহেতু আইনে বলা আছে যে একজন পুরুষ 21 বছর ছাড়া তাদের কি হয় না? সাবালক হয় না তাদের এই আইন অনুযায়ী, সে কারণে সেটা কি হয়ে গেছে? নাবালক হয়ে গেছে। ওই দিন ফেসবুকে একজনের স্ট্যাটাস পড়ে হাসি লাগলো। সে বলছে যে 18 বছর বয়স হলে বিবাহ করা জায়েজ করে দিয়েছে আমাদের দেশ। এই 18 বছর বয়স হলে ভোট দেওয়া জায়েজ করে দিয়েছে আমাদের দেশ, কিন্তু 18 বছর বয়স হলে আবার বিবাহ করাকে জায়েজ করেনি। কথাটা একটা যুক্তি রাখে যে 18 বছর বয়সে একজন পুরুষ ভোট দিতে পারে, কিন্তু 18 বছর বয়সে আবার বিবাহ করতে পারে না কেন? তার মানে আমাদের এটা উচিত হবে সকলকে চিন্তা ভাবনা করার, যারা বিশেষ করে সকল আইন প্রণয়ন করে, যে একজন মানুষ সত্যিকারই যখন সাবালক হয় তখন থেকে তার বিয়ে করার স্বাধীনতা দেওয়া। যদিও তার উপর ওই সময় বিবাহ করা জায়েজ হয় না, ইসলাম এটা বলেনি ওই সময় যখনই সাবালক হলো তখনই তার উপর বিবাহ করা ওয়াজিব, এ কথা বলেনি। তখন থেকে সে বিবাহ করতে পারে, অতঃপর তারপরে যে কোনো বয়সে তার সুবিধা মতো সে বিবাহ করবে। কিন্তু অন্যান্য আইনে সেটা করতে পারে না, করলেই তাকে বাল্য বিবাহের কেস চাপাই দিয়ে আরো একটা সমস্যায় ফাঁসাই দিবে। ইসলাম কখন কে বালেগ হয় এ কথা কি বলেছে ছোট্ট করে বলে দিই। যদি মেয়ে হয় তাহলে যেদিন থেকে তার মাসিক স্রাব আসা শুরু হয় সেদিন থেকে সে সাবালিকা বলে গণ্য হয়। পুরুষের ক্ষেত্রে যখন থেকে তার স্বপ্নদের শুরু হয় তখন থেকে তাকে সাবালক গণনা করা হয়। কিংবা যদি নাভির নিচে কালো লোম গজে যায় তাহলে তখন সেটা সাবালকের একটা আলামত হয়ে যায়, না নচেত 15 বছর পূর্ণ হলে সাবালক ধরা হয়। বন্ধুগণ, ইসলাম যেমন এই বিবাহ করার মাধ্যমে মানুষকে উৎসাহিত করেছে বিবাহ করতে, যেন এরকম নোংরা কাজ না হয়। বিবাহ করার পরেও যদি কোনো মানুষের এই চাহিদা শেষ না হয় তাহলে আবার একাধিক বিবাহ করার অনুমতিও দিয়েছে। আজ কি বিবাহিত মানুষের দ্বারা এই সকল কাজ হয় না? যদি হয় বিবাহিত মানুষের দ্বারায়, তাহলে এক বিবাহ থেকে একাধিক বিবাহর জায়েজ করা, বৈধতা করা অবশ্যই ইসলামের একটা সুন্দর আইনের মধ্যে। সূরা নেসার 3 নম্বর আয়াতে বিষয়টি দেখা যেতে পারে। বন্ধুগণ,
যদি কোনো ব্যক্তি এই জেনা করেই নেয়, এই অবৈধ কাজটি করেই নেয়, তাহলে তখন কি করতে হবে? তখন আজ বর্তমান যুগের মানুষের একটা কঠোর আইনের জন্য আন্দোলন চালাচ্ছে। অথচ ইসলাম অনেক পূর্বেই এই কথা ঘোষণা করে দিয়েছে যে যদি কোনো মানুষ এরকম নোংরা কাজ করে তাহলে ওকে 100 বেত্রাঘাত করতে হবে, নচেত তাকে কি করতে হবে? কিংবা যদি সে বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে বা বলতে পারেন তাকে এই জীবন থেকেই শেষ করে দিতে হবে। কিন্তু এখানে যখন বিশ্বে এটা আন্দোলন হচ্ছে যে তাদের ফাঁসির দরকার আছে, কিন্তু ইসলাম এখানে একটা সুবিচার করেছে। ইসলাম বলেছে যদি সে অবিবাহিত হয় তাহলে তাকে জীবন থেকে হত্যা করা যাবে না, তাকে 100 বেত্রাঘাত করতে হবে। আর যদি বিবাহিত হয় তাহলে তাকে জীবন থেকে শেষ করতে হবে, মানে তাকে রজম করতে হবে। কিন্তু আজ পৃথিবীর যতগুলো জর্জ কোর্ট আছে তারা কি এই বিষয়টার দিকে লক্ষ্য করে না যে একজন অবিবাহিত মানুষ হলে তার একটা ওজর আছে, যে সে যৌন মিলন করার তার কোনো স্থান নেই, বা যৌন মিলন করার সে এখনো তার কোনো প্রক্রিয়া নেই। সেই কারণেই তার দ্বারা এই ঘটনাটা ঘটেছে এবং তাকে জীবনেতে বেঁচে থাকার একটা সুযোগ দেওয়ার প্রয়োজন আছে। কিন্তু যাদের বিবাহ হয়ে গেছে, যাদের কাছে স্ত্রী আছে, তারা যখন এই ব্যভিচারটা করে তখন তার আর এই সুযোগের প্রয়োজন হয় না। সেই কারণে ইসলাম ক্লিয়ারলি বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচার এবং ব্যভিচারিণী উভয়কে 100 কড়া মারো। এটা ওদের জন্য যারা বিবাহ করেনি। আর যারা বিবাহিত তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল বিকরু বিল বিকরি জালদু মিয়া ওয়া নাফিউ সানা, একজন অবিবাহিতর সাথে এই জেনা লিপ্ত হলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে এবং 1 বছর নিজের দেশ থেকে অন্য দেশে তাড়াই দিতে হবে। এর বিশ্লেষণে আমি যাচ্ছি না। তারপর বলছেন ওয়াসাইয়্যিবু বিসাইয়্যিবি জালদুম মিয়া ওয়ার রাজম, এবং এক বিবাহিত পুরুষ এক বিবাহিতা মহিলার সঙ্গে এরকম কাজ করলে তাদেরকে রজম করতে হবে, 100 কোড়া মারতে হবে। কিন্তু ইজমা অনুসারে 100 কোড়ার আর প্রয়োজন নেই, তাকে রজম করলেই হবে। হাদিসটিকে ইমাম মুসলিম হুদুদ অধ্যায় 4335 নম্বর হাদিসে বর্ণনা করেছেন।